নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব শুভ মহাষষ্ঠী স্পেশাল সম্পূর্ণ নিরামিষ আলুর দম। লুচির সঙ্গে খেতে খুবই ভালো লাগে, এছাড়া রুটি পরোটার সঙ্গেও খাওয়া যায়। ভীষণ টেস্টি একটা রেসিপি, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। শুভ মহাষষ্ঠী উপলক্ষে অবশ্যই নিরামিষ আলুর দম রেসিপি বানানো যেতে পারে। আপনারা তো অনেক রকমভাবে আলুর দম রেসিপি বানিয়েছেন, আমার মতো করে বানাবেন, খেতে খুবই ভালো লাগে। আলুর দম রেসিপির সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দেব। আমি সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। সর্ষের তেল দেওয়ার পর সর্ষের তেলে সামান্য হলুদ দেব যাতে তেল না ছিটকোয়। নাড়াচাড়া করে দেব। সর্ষের তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হলে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেব। আমি আলু ঠিক এভাবে কেটেছি। আলু দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। ঢেকে দেব। নাড়াচাড়া করে দেব। সামান্য নুন দেব। নুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। সামান্য হলুদ দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব। আলু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আলু ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ওই তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব।
শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ভাজার পর আদা পেস্ট দেব। আদা পেস্ট দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। এরপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। কিছুক্ষণ কষানোর পর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। এরপর ফেটিয়ে রাখা টক দই দেব। টক দই দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। ভেজে রাখা আলু দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব। ঢেকে দেব। কষানো প্রায় কমপ্লিট। নাড়াচাড়া করে দেব। ঠিক এই পর্যায়ে কাজু কিশমিশ পেস্ট দেব। কাজু কিশমিশ পেস্ট দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। পরিমাপ মতো জল দেব। আমি এখানে গরম জল ব্যবহার করছি। জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ দেব। নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। ঢেকে ভালো করে জাল করে সিদ্ধ করে নেব। রেসিপিটা প্রায় শেষের দিকে। নাড়াচাড়া করে দেব।
সামান্য চিনি দেব শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য। ভালো করে নাড়াচাড়া করে দেব। সবশেষে গুঁড়ো গরম মশলা দেব। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। ঝোল থাকবে ঠিক গা মাখার আগের পর্যায়ে। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, শুভ মহাষষ্ঠী স্পেশাল আলুর দম একদম কমপ্লিট। রেসিপিটা ঠিক আমি যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আলুর দম পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা ষষ্ঠীর দিন অবশ্যই এই রেসিপিটা বানাতে পারবেন। লুচির সঙ্গে খেতে খুবই ভালো লাগে, এছাড়াও রুটি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন। ভীষণ টেস্টি একটা রেসিপি। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। অন্তত একবার হলেও সম্পূর্ণ নিরামিষ আলুর দম রেসিপি ট্রাই করবেন। দুর্গাপুজোর অনেক শুভেচ্ছা রইল।